দুর্গাপুজো কালীপুজো শেষ, এখন জগদ্ধাত্রী পুজোর পালা। আর এই জগদ্ধাত্রী ঠাকুরের ঠিক পায়ের কাছে একটি কাটা হাতির মাথা সবসময় দেখা যায়। আসলে কি তার কাহিনী? কেনই বা মা জগদ্ধাত্রী একটি নিরীহ হাতিকে হত্যা করেছিলেন? আসুন আজকে তার পৌরাণিক কাহিনীটা জেনে নিই। পুরাণ মতে মা দুর্গার সঙ্গে যখন অসুরের যুদ্ধ হচ্ছিল, ঠিক এমন সময় মহিষাসুর হস্তিরূপ ধারণ করে। আর সেই হস্তিরূপের মহিষাসুরকে বধ করার জন্য দেবী দুর্গাও চতুর্ভুজা রূপ ধারণ করেন এবং হাতের চক্রের দ্বারা মহিষাসুর রূপের সেই হস্তিকে বধ করেন। আর তারপর থেকেই সেই রূপে পূজিত হন মা জগদ্ধাত্রী। আর জগদ্ধাত্রী পুজো মানেই আমরা জানি চন্দননগর আর চন্দননগরের লাইটিং। কিন্তু আপনি জানলে অবাক হবেন, ভারতের প্রথম জগদ্ধাত্রী পুজো হয়েছিল 1762 সালে নদিয়ার কৃষ্ণনগরে। আর পুজো করেছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেরিয়ে পড়ো। আর কোথাকার প্যান্ডেল সব থেকে বেস্ট লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।